বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন গ্রহণ করুন। অন্যায়, অনিয়ম, অপশাসনের বিরুদ্ধে কথা বলে অপরাজনীতির হোতা, দুর্নীতিবাজ, কুলাঙ্গারদের পথের কাঁটা হয়ে গেছি আমি। অত্যন্ত দুঃখের বিষয়, অপরাজনীতির হোতাদের মদতদাতা দুর্নীতিবাজরা বর্তমান সময়ের কথিত ক্ষমতাধর। আর এই কথিত ক্ষমতাধরদের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণে আজকে আমার উপর সংঘবদ্ধ ষড়যন্ত্রের স্টিম রোলার চলছে। আমার ও আমার নেতাকর্মীদের উপর যে অমানবিক নির্যাতন, নিপীড়ন চলছে, তার বিচার দেওয়ার মতো কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহর আদালতে বিচার দিলাম, আর আমার আক্ষেপগুলো জনতার কাছে তুলে ধরা ছাড়া আর কি করার আছে। কথিত ক্ষমতাধরদের কাছে জিম্মি হয়ে আছে পুরো শাসন ব্যবস্থা, সকল ন্যায় নীতি। বিচারপতির বিচার করার কেউ কি আছে? জনতার কথার মূল্য তো এখন নেই। দেখেন, শেখ সেলিম সাহেব শেখ পরিবারের লোক, আমাদের দলের প্রেসিডিয়ামের সদস্য, একসময় মন্ত্রী ছিলেন। কি কারণে মন্ত্রিত্ব হারিয়েছেন জানি না। উনি গোপালগঞ্জ থেকে ভোট করেন, সেখানে ৯৫% মানুষ আওয়ামী লীগ করে, সেখান থেকে নির্বাচিত হন। বিশেষ করে নোয়াখালী এসে ভোটে দাঁড়ায়, জামানত পাওয়ারও কোনো পরিস্থিতি আমি দেখছি। সারা বাংলাদেশে প্রচার আছে উনি ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত। আজকে ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত হয়ে অনেকে গ্রেপ্তার হয়েছেন, অথচ তাদের হাত কত লম্বা শেখ সেলিমদের, ওনারা আজকে ধরাছোঁয়ার বাইরে। সেই শেখ সেলিমের সাথে নাকি দেখা করেছে আমাদের এলাকার কুলাঙ্গার, অপরাজনীতির হোতা, নোয়াখালীর অপরাজনীতির হোতা একরামের ৫ কুকুর। কোম্পানিগঞ্জে অনেক নারী নির্যাতনের হোতা, যে চাকরি বাণিজ্য করে, যে ভূমিদস্যু, যে টেন্ডারবাজি করে, সেই ছেলে পঙ্গুত্বের অভিনয় করে শেখ সেলিম সাহেবের কাছে গিয়েছেন। সেলিম সাহেব নাকি ডিআইজি সাহেবকে বলে দিয়েছেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ভালো কথা, ডিআইজি সাহেব তো এমনিতেই, ডিআইজি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেবেরা আমার বিরুদ্ধে আদা জল খেয়ে আজকে মাঠে নেমেছে। এগুলা তো পুরনো ঘটনা। ঠিক আছে, তারপরেও যদি আমি অপরাধ করি, আমার বিরুদ্ধে ওনারা ব্যবস্থা নেবেন, আমি মাথা পেতে নেব। কিন্তু আপনার মতো একজন জাতীয় নেতা, আমাদের মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মনিভাই, যিনি যুবলীগের প্রতিষ্ঠা করেছে, যিনি মেধাবী, রাজনীতিতে মেধাবী একজন ব্যক্তিত্ব ছিলেন, তার ছোট ভাই, আপনি কোনো কিছু যাচাই না করে কেন আমার বিরুদ্ধে অবস্থান নিলেন? বাংলাদেশে এখন একটা কথা আছে, সেটি হচ্ছে যে অপরাজনীতির হোতাদের নেতৃত্ব দিচ্ছেন নাকি শেখ সেলিম সাহেব।
মনে হয় সেই জন্যই এই ছেলেকে আপনি সেখানে আশ্রয় দিয়েছেন এবং তার জন্য ওকালতি করছেন। আমি আপনার প্রতি বিনীত আহ্বান জানাবো, নেতৃত্বে আছেন, নেতৃত্ব সুলভ কর্মকাণ্ড করবেন, না হলে জনগণ ঘৃণা ভরে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। কোনো সত্য গোপন থাকে না। আপনারা কি করেন সব মানুষ জানে। আপনারা বঙ্গবন্ধু পরিবারের কলঙ্ক। আপনারা শেখ হাসিনার আত্মীয় হয়ে শেখ হাসিনাকে কলঙ্কিত করছেন। আজকে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, ডাকাত ষড়যন্ত্রে একরামদের কুলাঙ্গার অপরাজনীতি হোতা কোম্পানিগঞ্জের 8 মাস যে অস্থিতিশীল পরিবেশ করে রেখেছে, তার অবসান করার কেউ নেই। কোম্পানিগঞ্জের মায়েদের আকুতি শোনার আজকে কেউ নেই। মায়ের সন্তান রাজনৈতিক হামলা মামলা, পুলিশি নির্যাতনের কারণে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না, এ দুঃখ অনুধাবন করার কেউ নেই। আর তাই এই শান্তশিষ্ট কোম্পানিগঞ্জের চলমান এই সমস্যা সমাধান হচ্ছে না। যেহেতু এই অঞ্চলের কোনো অভিভাবক নেই, সেহেতু আমাদের আন্দোলন করে দাবি আদায় করতে হবে। দাবি আদায়ের জন্য আজকে কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকায়, বিশেষ করে পৌরসভার 9টি ওয়ার্ডে স্বতঃস্ফূর্তভাবে জনগণ মিছিল করেছে। সেই মিছিলে কুলাঙ্গার স্পিড লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা আমাদের অনেক কর্মীকে পিটিয়ে আহত করেছে। একজনকে ধরে এনে তারপর সে যখন অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছে তখন ভয়ে তাকে ছেড়ে দিয়েছে। অন্তত 20 জনকে আহত করেছে ডিবি এবং পুলিশ লেলিয়ে দিয়ে। এসপি সাহেব, আপনি এসছেন ঢাকা থেকে, হেডকোয়ার্টারে ছিলেন। হেডকোয়ার্টারে কাদেরকে রাখা হয়? শাস্তিমূলক ট্রান্সফার সেখানে হয়। আপনার অযোগ্যতার পরিচয় পেয়ে আপনাকে হেডকোয়ার্টারে রেখেছে। আপনি দুর্নীতিবাজ, সেজন্য আপনাকে হেডকোয়ার্টারে রেখেছে। আজকে হেডকোয়ার্টার থেকে আপনাকে নোয়াখালী কেন দিয়েছে জানি না। আপনার কোম্পানিগঞ্জের ওসি চট্টগ্রাম এই যে পুলিশ লাইনে ছিল, পুলিশ লাইনে কারা যায়? দুর্নীতিবাজেরা, অনিয়মকারীরা। তাদেরকে কোনো থানাতে দেয় না, তাদেরকে রাখে পুলিশ লাইন। এসপি সাহেব, আপনি গত রাত্রে গিয়েছেন হানিফ আমেরিকানের বাড়িতে। আহা, খবর তো তাইলে পাই গেছেন। সেখানে তো মালের গোডাউন, মাল মানে টাকার গোডাউন। সেখানে তো টাকার গোডাউনই, সেখানে তো সেটার প্রতি তো লোভ তো অনেকের। আপনিও কি খবর পাই গেছেন? ভালো ভালো ভালো। ছেলে মেয়ে নিয়ে সেখানে কালকে দাওয়াত খেলেন, সে দাওয়াতে বসি আঙ্গু ওই এখানকার অনেকে বলে যে যেগুলা সাংবাদিকতার কোনো পত্রিকার সাথে জড়িত নাই, এরা সাংবাদিক, এদেরকে বলে সাংঘাতিক। আমাদের এলাকার লোকজন এক কুখ্যাত সাংঘাতিক নিয়ে সেখানে আপনার ছেলে মেয়ে নিয়ে দাওয়াত খাইছেন। সেখানে ঘোষণা দিচ্ছেন আব্দুল কাদের মির্জাকে কোণঠাসা করা হবে, প্রয়োজনে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। কোণঠাসা করিবেন? আঙ্গ ওই মুসাফুরের আগের
চেয়ারম্যান আছিল মাহফুজ চৌধুরী, হেতে কোনটাসা করতে পারে না, হেতে ক হন্টাসা। হ্যাঁ, আপনি হন্টাসা করিবেন, ভালো ভালো, আপনি হন্টাসান করেন। আঙ্গো এলাকার হাসেম সিমেনে গিয়ে আছে, হেতে ছেলে একটাতে ডাকে কইল যে এরে গাছটা তো চিকন সুপারি গাছ, তুই গাছে উঠতে পারবি নি? ক হারুন, ক লাগে হাইতি ন, ক লাগে হারুন, এদের বেড়া হাইতি ন, লাগে হাইতি ন, ক লাগে হাইতান ন, এসপি সাহেব লাগে হাইতান ন, কাজ শুকলে বেসলি করেন। হ্যাঁ, পুলিশ হেডকোয়ার্টার তো নাই এখানে, হানিফ সিমেনের, হানিফ আমেরিকানের বাইরে চিনি গেছেন আমনে, তাহলে আমনে কত দুর্নীতিবাজ তার প্রমাণ এটা। আরো ঘটনা আছে, আজকেও দেখছি গায়ে ধরে কোম্পানিগঞ্জের ৯৯% এই যে বাইক এগুলা ইন্ডিয়া থেকে আসে চোরাপথে, সামান্য দাম দিয়ে মানুষ কিনে, সেগুলার কোনো কাগজপত্র না। আপনারা এগুলার ১০-১৫ দিন পর পর আপনারা চেক করি ধরি, এদের থেকে ৫,০০০ ১০,০০০ টাকা নিয়ে ছেড়ে দেন, আবার ১০-১৫ দিন পর আবার ধরেন, আবার টাকা নিয়ে ছেড়ে দেন। এই টাকার অর্ধেক মালিক কিন্তু আপনি হন, এটা আমরা জানি। বসুরহাটার সিএনজির লাইসেন্স নাই, সেগুলা থেকে মাসোয়ারা পান, সেটার অর্ধেক আপনি পান। তারপরে স্বর্ণ ব্যবসায়ী যেগুলো আছে বসুরহাটে, এরা এদার কামাল ওদার, ওদার কামাল এদার, ডাকা পাঠা, সোরাই পথে ইন্ডিয়া পাঠা, এই যে এগুলা থেকে আপনারা বড় অঙ্ক পান, সেই অঙ্কের অর্ধেক এসপি সাহেব আপনি পান। তারপরে এখানকার অনেক দোকানপাট আছে, এগুলা থেকে আপনারা টাকা পান, ধমকায় টাকা নেন, মাসোয়ারা পান। তারপরে সরে শতাধিক প্রজেক্ট করছে, সেগুলা থেকে আপনি টাকা পান, আপনার ওসি টাকা পায়, সেগুলা থেকে ইউনো টাকা পায়, এসিল্যান্ড টাকা পায়। বসুরহাট বাজারে অনেক তোয়া বাজারের উপরে বিল্ডিং হয়েছে, ৬ তলা বিল্ডিং, সেগুলা থেকে আপনারা টাকা পান। ইতিমধ্যে অনেক টাকার মুখ দেখে গেছেন। আর অপরাজনীতির হোতা একরামের টাকা তো পাচ্ছে না, মাসোয়ারা তো পাচ্ছে না, এটা বন্ধ নাই। আমারে আপনি কণ্ঠাসা করবেন, আমার কর্মীদেরকে হত্যা করবেন, গ্রেপ্তার করবেন। হ্যাঁ, আলমগীর সাহেব তো দরজা পাইছে ফারুজে বেল্লায়, আমনে দুয়ার টোয়াই হাইতেন নয় এসপি, এই এসপি সাহেব দুয়ার টোয়াই হাইতেন নয়, বলে দিয়ে আজকে সাবধান। এক সাংবাদিক পাঠাইছেন এখানে আমার খবর নেওয়ার জন্য, তথ্য তো নিশ্চয় যাই দিছে, খবর ভালো করে কইছি, আমনের খবর আপনি যেগেন করেন। কোম্পানিগঞ্জে ১০ লক্ষ টাকা খাইছেন, সরকারি জায়গা, সরকারি খালের জায়গা, আমি এটা উদ্ধার করিবার লাগে গেছি, সেটা রক্ষা করার জন্য আপনি খাইছেন ১০ লক্ষ, আপনার ওসি খাইছে ৫ লক্ষ টাকা, খাই এখনো পুলিশ লাগা দেখছেন। কদিন পুলিশ লাগা দেখবেন? কদিন রাহাজ্জার টাকা খাই পুলিশ লাগা দেখবেন? পারতেন না? কত নির্যাতন করিবেন আমার ছেলেদেরকে ধরে নিয়ে? এসপি সাহেব আপনি মুজাক্কের হত্যা শো ম্যারেজ দেখিয়ে তাদেরকে কারাগারে নিক্ষেপ করছেন, এটা চলতে দেওয়া যায় না। আপনাকে অনতিবিলম্বে নোয়াখালী ছাড়তে হবে, অন্যথায় নোয়াখালীর মানুষ পুষে উঠবে আপনার বিরুদ্ধে। হানিফ আমেরিকানের বাড়িতে গেছেন, আজকে কোম্পানিগঞ্জে এটা খুব টক অব দ্য কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জে কথাই হচ্ছে, এসপি সাহেব হানিফ
আমেরিকানের খবর পাই গেছে। ভালো হয়ে যান গই, ভালো হয়ে যান গই, সোজা হয়ে যান গই। আঙ্গুরে ভয় দেয় না, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী। এসব ভয় আমাদেরকে দেয় না। ও বাইদুল কাদের দেয়ান গই, কিছু দেখলে ছুরি দৌড়ে বোমার আওয়াজ গা হইলি হেমিয়ারে যে কন গই এগেন আংলাও করিয়েন না। বানামতির খেল এসপি সাহেব আমাদেরকে দেখাইন না, আমার কর্মী কারমার উপর হাত দিয়েন না, এগুলা বন্ধ করেন। আপনার বিটলামি, আপনার কিছু কিছু পুলিশের বিটলামি, এগুলা বন্ধ করতে হবে। এখানে ইলিয়াস শরীফ আছে, ওনার সাথে আলাপ করি, আমাদের খোঁজ খবর নেন। আমরা কি এখানে অপকর্ম করি? আমরা নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করি। কার সাথে আজকে আপনি, কার বিরুদ্ধে আজকে আপনি কথা বলছেন? কোনটা আশা করি আপনি জানেন না যেই ছেলে রাহাতকে আপনি সহযোগিতা দিচ্ছেন, এই ছেলে রাহাত কোম্পানিগঞ্জের কিশোর গ্যাংকের এখানে প্রধান। এই রাহাত ইয়াবা ব্যবসা করতে গিয়ে 6 জায়গায় গ্রেপ্তার হয়েছে। সেখান থেকে মন্ত্রীর নাম পরিচয় দিয়া ছাড়া পাইছে। তার একটা গাড়ি এখনো জলস্করাতে আটকা আছে ইয়াবা ব্যবসা করতে গিয়ে। সেই ছেলেকে আজকে টাকা খেয়ে তার এই জোর করে খালের জায়গা দখল করেছে, সেটা রক্ষা করার জন্য এখানে পুলিশ লেলিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর এখানে নিরপেক্ষ কেউ কাজ করলে কোনো পুলিশ অফিসার তারে আমনে কন খানকি দুধ, হ্যাঁ আমনে কার হুদ, কথায় কথা মানুষের খানকি দুধ বলেন। আপনি কার ছেলে? আপনি নড়ির ছেলে, নড়ি, বদমাইশ, লম্পট। কাকে ভয় দেখাস? কাকে ভয় দেখাস? আমরা আগে স্লোগান দিতাম, পুলিশ তুমি যতই করো তোমার বেতন 812। তুমি কন্দায় কি আবার গেছো? আমরা ডিএস মর্যাদার পৌরসভা, 5 ক্লাস পৌরসভার মেয়র। কার সাথে এগুলা বলো? এগুলা একরামের সাথে বলিও। আর ওবায়দুল কাদের হুমকি দিও। ওনারা তোমাদের কথা শুনে। সবাই চোখ লোবেশালি করিও না। একটু অসুন্দর কথা অনেকে মনে করতে পারেন, কিন্তু না বলে পাচ্ছি না। আমরা কারো খাই না, পড়িও না। আমরা ওবায়দুল কাদেরও খাই না, পড়ি না। এখন অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আজকে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে ঢাকাতে। করাইছে কে? এখানকার অপরাজনীতি হোতা বাদল, রাহাত, এরা করাইছে। কাকে দিয়ে? একটা কুলাঙ্গার, যেই ছেলেটা 7-8 বছর এখানে অপকর্মের দায় আসতে পারে না, নারী কেলেঙ্কারি করার সময় তাকে পিটিয়ে তার পরিবার সহ তাকে এলাকা থেকে বিতাড়িত করছে বিএনপির ক্যাডার। বিএনপির এখানে প্রচার সম্পাদকটা কি ছিল? ক্যাডার। এখনো 8টা অস্ত্র, মদ, নারী নির্যাতনের মামলা ফেনী, কোম্পানিগঞ্জের বিভিন্ন থানাতে আছে এবং সবগুলার ওয়ারেন্ট আছে। সে ঢাকাতে গত 7-8 বছর আসে না। সে হুমায়ুন টিম্বারের নাম দিয়া সত্ত্বাধিকারী বলি ওই যে সাংবাদিক সম্মেলন করছে। এ ছেলের কথা বলি, গাল মুখ খারাপ হয়ে যাব, মুখ নষ্ট হয়ে যাব, নামও বলা যাইত না। এই ছেলে যে কথাগুলা বলছে, যে সম্পত্তিটার কথা, এই সম্পত্তি সরকারি খাস সম্পত্তি। এখানকার এসিল্যান্ড অফিসের এই যে
কর্মকর্তারা আমাদেরকে এই জায়গা বুঝে দিছে এখানে শিশু পার্ক করার জন্য। আমরা শিশু পার্ক অলরেডি সেখানে করছি, আর সেখানে সে বলতেছে তার জিনিসপত্র নষ্ট হয়েছে। সেখানে সেটা ছিল পরিত্যক্ত একটা এই জায়গা, সেখানে আগে মিলের একটা মিল ছিল, সেটাও অনেক দিন আগে নষ্ট হয়ে গেছে, আর কিছু কাঠের লার্কি ছিল, এছাড়া কিছু ছিল না। আমরা সেটা অনুকূলে এনেছি। সেই সম্পত্তির কাহিনী হচ্ছে এই সম্পত্তি সরকারি সম্পত্তি, তারা মামলা করছে, এই হুমায়ুন টিম্বার মালিকেরা মামলা করছে। মামলাতে ইউনো এসিল্যান্ড কোনো জবাব দেয় নাই, তাদের থেকে টাকা খেয়ে। এখন আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা পক্ষভুক্ত হই, এটার বিরুদ্ধে আমরা লড়ব। অলরেডি আমরা দরখাস্ত হাজির করেছি আমার মাননীয় আদালতের কাছে, সেটা আমরা দিয়েছি। এই সম্পত্তি খাস সম্পত্তি, এই জন্য গত 8-9 বছর সেখান থেকে কোনো খাজনা নেয় না। যেই জায়গার আমাদের এলাকায় খাজনা নেয় না সেগুলা সবগুলাই খাস সম্পত্তি। এটা আপনারা এসিল্যান্ড অফিসকে জিজ্ঞাসা করেন, যাকে ইচ্ছা তাকে জিজ্ঞাসা করেন। খাস সম্পত্তি তদারক করার দায়িত্ব পৌরসভার। পৌরসভার প্রয়োজনে যে কোনো জায়গা আয়ত্তে আনতে পারে, যে কোনো জায়গায় কাজ করতে পারে, জনহিতকর কাজে পৌরসভা যে কোনো জায়গা যেতে পারে, বিধান আছে। আর এটা হেফাজত করার দায়িত্ব পৌরসভার। সেজন্য আমরা দখলে এনেছি, শিশু পার্ক করার পরিকল্পনা করছি। আমরা প্রায় 50 লক্ষ টাকার জিনিসপত্র পৌরসভার পক্ষ থেকে আমরা কেনার পরিকল্পনা নিয়ে সেগুলা অলরেডি রেডি হওয়ার পথে, সেজন্য আমরা সেটা আয়ত্তে এনেছি। এখন আপাতত আমরা সেটা সেখানে না করে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা অন্য জায়গায় এই জিনিসগুলা, শিশু পার্কটা আপাতত নিজস্ব পৌরসভা এলাকায় আমরা রেখে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা অপেক্ষা করব। এটা হচ্ছে সত্য কথা। এগুলা নিয়ে অপরাজনৈতিক হোতারা এই লম্পট ছেলেকে লাগাই আমার বিরুদ্ধে মিথ্যাচার করতেছে। আমি যে কাজগুলো এখন করছি, আমি এখানে দরিদ্রসী অসহায় এতিম ছেলেদের জন্য একটা প্রাইমারি স্কুল আমরা প্রতিষ্ঠিত করেছি, যেখানে পথ শিশুরা লেখাপড়া করবে, তাদের সকল খরচ আমরা নেব। আবার দুপুরে খাওয়ার ব্যবস্থাও তাদের জন্য আমরা করছি পৌরসভার পক্ষ থেকে। তারপরে আমরা শিশু পার্ক করতেছি। আমরা এখানে খালের পাড়ে, আমাদের আগেও এখানে রাস্তা ছিল, এখনো এখানে আমরা রাস্তা, বাইপাস রাস্তা আমরা করব, এবং এক পাশে বাইপাস রাস্তা করব, আরেক পাশে আমরা করব ওয়াকওয়ে। সেজন্য আমরা আস্তে আস্তে এগুচ্ছি। আমরা সকল অবৈধ সম্পত্তি আমরা উদ্ধার করব, সেগুলো উদ্ধার করে পৌরসভার কাজে আমরা সেগুলো ব্যবহার করব। যত প্রতিবন্ধকতা আসুক, যত ষড়যন্ত্র আসুক, আজকে যারা এই সম্পত্তি থেকে লুটপাট করে টাকা খায়, তাদের আজকে তারা বেহস হয়ে গেছে যে আমাদের তো আর লুটপাটের সুযোগ নেই। এগুলা তো মেয়র তার পৌরসভার অনুকূলে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জনহিতকর কাজ করব, আমরা তো আর টাকা পাবো না, আমাদের এই সুযোগটা তো বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আজকে ওনাদের কষ্ট। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি যদি এই কোম্পানিগঞ্জের কোন এলাকা এক তিল সম্পত্তি, সরকারি সম্পত্তি দখল করি, তাহলে আমি প্রমাণ করতে পারলে আমি হিজরত করব কোম্পানিগঞ্জ থেকে। আমরা সেই রাজনীতি করি না।
আমরা মানুষের জন্য করি তার প্রমাণ অতীতে আছে, এটা বললে অনেক সময়ের দরকার। আমরা প্রতিনিয়ত আমরা দেশের জন্য কাজ করি, জনগণের সেবা করি, উন্নয়নমূলক কর্মকাণ্ড করি, আর জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলি। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে কষ্ট লাগে, আমাদের কোম্পানিগঞ্জের এক পাগল আছে, হাতে বলে মুক্তিযোদ্ধা পাগল, হাতে গত পরশুদিন রাত ঘোষণা দিছে সব অপরাজনীতি হোতারা, তার লগে যারা আছে অপরাজনীতি হোতা, সবাই আপনারা রূপালী চত্বরে আসবেন 5টায়। 5টা বাজে তো দূরে থাক, একটা অপরাজনীতি হোতাকে সারাদিন দেখা যায় নাই, একটা কুত্তা পর্যন্ত দেখা যায় নাই। আর ওবায়দুল কাদের সাহেব তাদেরকে ভয় করে, ভোটে খাইলে কোনো এগুলো আড়াই দেনি, এগুলো দেখুন আর বিরুদ্ধে আসিল পৌরসভা নির্বাচনে আমি ৭৭% ভোট কাস্টিং ভোটের পেয়েছি, ৭৭%, এবং পেয়ার ভোট, যেটা বাংলাদেশে সকল নির্বাচনকে হার মানিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছি। আমি এদেরকে বাদ দিয়ে আমি ভোট করছি, যারা আজকে অপছন্দ। ওবায়দুল কাদের সাহেব ভয় পেতে পারেন, কারণ তিনি তো মানুষের হৃদয়ে নাই। গ্যাস দিব কই, ঘরে ঘরে গ্যাস নাই, ঘরে ঘরে চাকরি দিব কই, চাকরির কোনো খবর নাই। দক্ষিণ এলাকা বাঙ্গি হাজার হাজার মানুষ এখন রাস্তায় অবস্থান করতেছে, রাস্তার উপরে দিনাতিবাদ করতেছে, বেইর উপরে দিনাতিবাদ করতেছে, ওনার কোনো খবর নাই। গত 2 বছরে একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড উনি এই কোম্পানিগঞ্জে কবিরহাটে করেন নাই। ওনার লোকজন সারাদিন ব্যস্ত নারী নিয়ে, চাকরি দিব কই, নারীদেরকে আনি, তাদের সর্বস্ব হারিয়ে বিদায় নিতে হয়। ওনার লোকজন কোম্পানিগঞ্জ কবিরহাটের কাজের দিকে তাদের নজর নেই, চাকরির দিকে কোনো নজর নাই, কোনো লাইনে তাদের নজর নাই। এরা এই কাজ করে আর বাড়ি গাড়ির মালিক হচ্ছে। এক একটা ব্যক্তি বিদেশে তো বাড়ি, যাদের বড় সচিব টসিব আছে ওনাদের সবাই বিদেশে বাড়ি, আমেরিকা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এগুলাতে ওনাদের বাড়ি। আর একটু মাঝারিগুলা ঢাকার 3-4টা ফ্ল্যাট, 5টা ফ্ল্যাট কিনছে, আর একবারে ছোটগুলা 1-2টা ফ্ল্যাট হইলেও কিনছে। কারো কারো বাংলাদেশেও গাড়ি আছে। কোম্পানিগঞ্জের খবর দরকার কি, তারা ব্যস্ত সারাক্ষণ কেমনে রোডসের কাজিয়ান বাগাইলই কেরতুন বিক্রি করি টাকা খাইব, এটা নিয়ে ব্যস্ত। টাকা নারী নিয়ে ব্যস্ত তারা। কোম্পানিগঞ্জের দিকে নজর নাই, কবিরহাটের দিকে নজর নাই। ওবায়দুল কাদের সাহেব ওনার স্ত্রীর কথা ঘুমিয়ে আছে, ঘুমাই থাকবেন। আপনার কবর রচিত হবে ওবায়দুল কাদের সাহেব আগামী নির্বাচনে কোম্পানিগঞ্জে। 8-5 পর্যন্ত এখানে মানুষকে কষ্ট দিচ্ছে, অস্ত্রধারীদের হাতে তুলে দিয়েছেন এই কোম্পানিগঞ্জ। আপনারা আবার আপনাদের মাথায় ঢুকেছে জোর করে ভোট নিয়ে আপনারা নেক্সট গভর্নমেন্ট ফর্ম করবেন। এটা কি রাজনীতি? ভোট চুরি করে কি বঙ্গবন্ধু নেতা হয়েছে? ভোট চুরি করে কি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হয়েছে? আজকে আপনারা আপনাদের মাথায় ঢুকছে ভোট চুরি করুন, এলাকার সাথে সম্পর্কের দরকার নাই। ওবায়দুল কাদের সাহেব আজকে কয় বছর এখানে আসেন না, নাই কোনো খবর নাই। ওই যে ভোট করে গেছে, এরপরে মনে হয় একবার আসে আর আসেন নাই। অন্য নেতা, অন্য এমপিও, ম্যাক্সিমাম এমপিও এরকম, এলাকার সাথে কোনো সম্পর্ক নাই। 2-4 এলাকা তাইয়ে লুট করি খেবেল্লা, বাঘযোগ ইয়ন্তু নিবেল্লা,
টিয়ার কাবিকার টেয়া বাগগুড়ি খেবেল্লা এগেনে লাগে রাস্তার কাজের বাগ নিবেল্লা এজন্য আসে অনেকে। এই অবস্থা দেশে চলছে, এটা চলতে দেওয়া যায় না। বঙ্গবন্ধু আজকে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছে এটা আরো 50 বছরও কারো পক্ষে সম্ভব হবে না। আজকে শেখ হাসিনার সকল অর্জনকে আপনারা ধ্বংস করছে, এটা কোনো অবস্থায় চলতে দেওয়া যায় না। পরিশেষে বলবো, ষড়যন্ত্রের জাতাকলে আসি, হয়তো আমৃত্যু থাকবো এই ষড়যন্ত্রের মুখ। যেহেতু অন্যায় অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তুলেছি, সেহেতু সকল অনিয়মকারী সংঘবদ্ধভাবে আমার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ষড়যন্ত্র করবে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, ষড়যন্ত্র যত বাধা বিপত্তি আসুক আমি থামব না। আমি জনগণের পক্ষে কথা বলবো, অন্যায় অনিয়মের বিরুদ্ধে বলবো, জনকল্যাণে নিজেকে উৎসর্গ করব। বঙ্গবন্ধুর ভাষায় বলি, টাকায় কুলাবে না জনমত আমার পক্ষে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।